আপনার এই কোমরের ব্যথা কতদিন হয়েছে? 4 মাস। আপনি প্রথমে কোথাও গেছিলেন? হুম, আমাদের এখানে প্রথম। আচ্ছা, না ফিজিওথেরাপি নেন না এর আগে? না কোথাও? আর ডাক্তার দেখাইছেন এর আগে? হুম, ডাক্তারও দেখাননি? ওষুধ খেয়েই তো সর্বনাশ করছেন। প্রথম যদি আপনি দেখাচ্ছে ডাক্তার দেখাতেন ডাইরেক্ট, যে একটা মারা এক্সরে শরণাপন্ন হইতেন, তাহলে আর হইতো না এই সমস্যা, কিংবা কোনো ফিজিওর কাছে গেলে এই সমস্যাটা হইতো না। মেডিসিন খাইছেন, ব্যথাটা কমে গেছে, কাজ করছেন ধুমছে, ইচ্ছা মতো কাজ করছেন, অথচ কোমরটা শেষ হয়ে গেছে। এখন মনে করেন আসছেন মরা গাছে পানি দেওয়ার মতো, বুঝতে পারছেন? আপনার এখন আপনার পিএলআইডির যে স্টেজটা, বুঝতে পারছেন? এটাকে বলে পিএলআইডি। এই যে জেলিটা বেরিয়ে গেছে, বুঝতে পারছেন? এটি হচ্ছে আপনার, আপনি যে বডিটা যে মুভমেন্ট করে সামনের পিছনে যে যায়, এটার মাধ্যমেই যায়। এখন মনে করেন যে সেখান থেকে জেলিটা আপনার বাইরের দিকে বেরোয় গেছে। আর পাশে যে নার্ভ থাকে, নার্ভটা যে আপনার যে শরীরে যে নিচে যে 2 পা চালাইতেছে, এই 2 পা যে চালানোর যে প্রসেসটা, যেখান থেকে যে নার্ভটা যেখান থেকে নিচের দিক গেছে সেখানেই চেপে ধরছে, যার কারণে আপনার 2 পার অবস্থা খুবই খারাপ। এখন নিয়ম মানতে হবে, শুয়ে থাকতে হবে, শুয়ে থাকার বিকল্প কিছু নাই। আর হচ্ছে আপনার কাজ করতে পারবেন না, জাস্ট সামান্য কাজের জন্য আপনি উঠতে পারবেন, কিন্তু ফিজিওথেরাপি নিলেন, আবার দেখা যাচ্ছে যে আপনি রেস্ট নিলেন না, তাহলে ফিজিওথেরাপির কোনো মূল্য নেই। সাপোজ মনে করেন আপনাকে ডক্টরের মেডিসিন দিল, যে গ্যাসের ট্যাবলেট দিছে, যে গ্যাসের অবস্থা খারাপ পেটে, কারণ আপনি কি কখনো সিঙ্গাড়া খাবেন? ওই অবস্থায় খাবেন না, গ্যাসের কোনো খাবার খাবেন না, ভাজা পোড়া খাবেন না। সেম ফিজিওথেরাপি এরকমই, নিয়ম না মানলে কখনোই সুস্থ থাকা সম্ভব না, আর কখনো সুস্থ হবে না, সে যেই যা বলুক। এই জন্য হচ্ছে নিয়ম মানতে হবে, নিয়ম মানার কোনো বিকল্প কিছু নাই। এই জন্য আমি সবসময় পেশেন্টকে সাজেশন বেশি দিই। চেম্বারে আসুক আর না আসুক সেটা ব্যাপার না, সবাই সুস্থ থাকুক, এটা হচ্ছে কথা। সাজেশন দিব, এটা হচ্ছে আপনার ব্যাপার, আপনি সুস্থ কোথা থেকে হবেন, কিভাবে হবেন, সাজেশন দিয়ে দিচ্ছি। আপনি এখানে আসতেও পারেন, না আসতেও পারেন, কিন্তু সাজেশন একটাই, মানে কথা একটাই, আপনার নিয়ম মানতে হবে, প্লাস হচ্ছে ট্রিটমেন্ট নিতে হবে, সে যেখানেই নেন। সবার সুস্থতা সব আগে। আর অত্যন্ত কোমরের জন্য হচ্ছে মূলত হচ্ছে রেস্ট, 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 যাই হোক, রেস্টের বাইরে কিছুই করার নাই। আপনার নাম্বার 4-এ সবচেয়ে বেশি সমস্যা, 4 আর 5-এর মাঝখানে, আর 5-6-এ, মানে 5 আর নিচে যেটা আছে ওটার মাঝখানে সামান্য সমস্যা দেখা যাচ্ছে। আপনার 3-4-এর মাঝে এরকম সমস্যা নাই, 2-3-এর মাঝে সামান্য সমস্যা আছে। সবচেয়ে সমস্যা হচ্ছে 4-5-এ। এখন হ্যাঁ হ্যাঁ, রেস্ট না নিলে এটা ভালো হওয়া খুবই কঠিন, কিন্তু অতটা বেশি সমস্যা হয় নাই, কিন্তু রেস্ট নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আবার সেই আগের মতো কাজ করেন, রক্ষা নাই। বুঝাইতে পারলাম? আগে বাঁচতে হবে, বুঝতে পারছেন? আগে বাঁচতে হবে, যেহেতু পায়ে অলরেডি মনে করেন ব্যথা নামা শুরু করছে, এই জন্য আপনার নিয়ম মানতে হবে, উপায় নেই। কত আপনার ওয়েট কত বলেন? 62 কেজি, মিনিমাম 7 কেজি কমাইতে হবে। হাইট অনুযায়ী ওয়েট ডিপেন্ড করে, বুঝতে পারছেন? 5-7 কেজি কমাইতে হবে, ভালো থাকবেন। 2 কেজি কমাইতে